মাত্র 7 বছরের শিশু আতিকার ওপর যে নারকীয়তা চালানো হয়েছে তা শুনে স্তম্ভিত পুরো জাতি। প্রথমে অপহরণ, ধর্ষণ, পরে স্বর্ণালঙ্কার লুট মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে। সংবাদের বিস্তারিত অংশ নিয়ে জননী টেলিভিশন ডেস্ক রিপোর্টের সঙ্গে আছি আমি ইয়াসমিন আক্তার। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে বাড়ির পাশের একটি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় প্রথম শ্রেণীর ছাত্রী আতিকা। নিমিষে আনন্দ বিষাদে পরিণত হয় যখন রাত 10টার দিকে প্রতিবেশী কিশোর নাইমের স্বীকারোক্তি অনুযায়ী পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। আতিকার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা। মূল অভিযুক্ত নাইম পলাতক থাকলেও তার পরিবারের ওপর নেমে আসে পৈশাচিক রোষ। উত্তেজিত জনতা নাইমের বাড়িঘরে হামলা চালিয়ে তার বাবা পান্নু মিয়া ও আত্মীয় ফারুককে ব্যাপক মারধরের পর পাশের পুকুরে ফেলে দেয়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে অভিযুক্তের ভাই নাজমুল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশের প্রাথমিক ধারণা, গায়ের সামান্য স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। একটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল, আর 3টি জীবন শেষ হলো গণরোষে। এই রক্তক্ষয়ী পরিস্থিতি আইনের শাসনের প্রতি অনারস্থরি এই ভয়াবহ ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকগণ। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বনপাড়িল গ্রামে এখন কেবলই নীরবতা আর স্বজনদের আহাজারি।